রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে শ্রী শ্রী মায়ের জীবনী তার বাণী। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে শ্রী শ্রী মায়ের জীবনী তার বাণী। তবুও তার উপদেশে সে সম্পর্কে নির্দেশ আছে। নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন। এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝিয়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে একদিন প্রশ্ন করেন, তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান? স্ত্রী ঈশ্বর পরায়ণ, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন। তাই স্বামীর প্রশ্নের তক্ষণি কোনো উত্তর দিতে পারলেন না। শ্রী শ্রী মার কাছে এলেন আর বললেন সব কথা। মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, কেন মা, তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল, আমি ভগবানকে চাই না, আমি তোমাকেই চাই। জনৈক স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা। ওই স্ত্রী ভক্তটি স্বামীকে উপদেশ দিয়েছিলেন, মা, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজন যেখানে থাকো সেখানেই রামরাজ্য। দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অবিচ্ছেদ্য পবিত্র বন্ধন মনে করতেন। এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই আছে। শ্রীমা নির্বিচারে বৈরাগ্যের উপদেশ দিতেন না। বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝে বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন। কোনো ভক্ত হয়তো বলল, মা, আমি বিয়ে করব না। মা হেসে বললেন, সে কি গো, সংসারে সবই তো দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ প্রকৃতি। সে ভক্ত পরে বিবাহ করেছিলেন। আবার কোনো ভক্ত বলল, মা, আমার বিয়ে করার ইচ্ছা নেই, বাবা মা জোর করে দিতে চায়। শ্রী শ্রী মা শুনেই বললেন, দেখো দেখো কি অত্যাচার। আসলে তিনি দিব্য চক্ষে জিজ্ঞাসুর ভবিষ্যৎ দেখে কখনো বলতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। আবার অনেককে অভয় দিয়ে বলতেন, ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত আছে, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। আসলে শ্রী শ্রী মা বলতেন, যার ভোগ বাসনা প্রবল, আমি নিষেধ করলে কি সে শুনবে? আর যে বহু সুকৃতি বলে, এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে, তাকে একটু সাহায্য করব না? সংসারে দুঃখের কি অন্ত আছে মা? জয় মা শারদা, জয় মা শারদা,
জয় মা শারদা।